নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। আর আজকে কি কুকিং দেখাবো তোমাদেরকে, তো দেখে বুঝতেই পারছো এটা হলো মাশরুম। তো যেটা মানে চাষ করা হয় এই মাশরুমটা, এটা দেখো ফুলের মতো দেখতে, খুবই সুন্দর লাগে দেখতে। তো মাশরুমটা কিন্তু খেতেও ভালো লাগে। আর আজকে মাশরুমটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কে কে এই মাশরুমটা খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। তো চলো রেসিপিটা শুরু করব। তার আগে মাশরুমটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে মাশরুম হাজির করে নিলাম। এই যে দেখো এখানে হলো আমার মাশরুমটা, এখানে আমি ছোট ছোট করে মাশরুমটাকে কেটে নিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি। আর এটা রান্নার জন্য বন্ধুরা কী কী লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো মাশরুমটা আমি ধুয়ে জল ঝাড়ানোর জন্য একটু রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন আর 3টে পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়েছি রান্নাটা হবে এখানে হলো আলু। তো আলুকে একটু ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এই পাশটাতে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দেব আমি তেল। তো এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতে একটু টাইম দিয়েছি আমি। দেখো তো তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে হলো আলুগুলো ভেজে নেব। তো দেখো কড়াইতে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। তারপর এতে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আর আলুটাকে আমি একদম ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব আগে। তো এই পর্যায়ে দেখো বন্ধুরা এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে এই তেলটা রয়ে গেছে, এই তেলে আমি মাশরুমগুলো একটু ভেজে নেব। আর এই মাশরুমগুলোতে না বন্ধুরা প্রচুর পরিমাণে জল থাকে। তো যেহেতু আমি একটু ধুয়েছি তার মানে এটাতে আরও জল ঢুকে গেছে। তো দেখো কড়াইতে এখানে আমি একটু হলুদও অ্যাড করে দিয়েছি, আর দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখো মাশরুম থেকে কত পরিমাণে জল বের হয়েছে, আর মাশরুমটা একটুখানি পরিমাণে হয়ে গেছে। তো এই জলটা কিন্তু আমি ফেলে দেব না বন্ধুরা, এই জলটা সহই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার দেখো সেম কড়াই আমি আবার বসিয়ে দিলাম, আর কড়াইতে এবার দিয়ে দিয়েছি হলো আবার তেল। আর তাতে এবার আমি দিয়ে দেব মশলা। তো এখানে দেখো আদা গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর একটা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো পেঁয়াজকে এমনিই রেখে দিয়েছি বড় বড় স্লাইস করে কেটে। তো কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, তাতে এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম। বন্ধুরা গোটা জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটাকে জাস্ট হালকা একটু কালার ধরে আসলেই তাতে আমি অ্যাড করে দেব হলো এখানে কুচি করে রাখা রসুনটাকে। তো দেখো আমি এ পর্যায়ে রসুনটা অ্যাড করে দিয়েছি। এতে আমি কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজটাকে অ্যাড করার পর হালকা একটু ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর তাতে এবার বড় স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে এখানে গ্রেট করা আদাটাকেও দিয়ে দিয়েছি। তো এবার মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো কুচিটাকে। তো এবার দেখো আমি এতে নুন অ্যাড করে দিচ্ছি, তাহলে এখানে আদা রসুন টমেটো সব কিছু আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তাতে এবার আমি দেখো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম 2 চামচ, আর 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এতে এবার আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেখো। তো এখানে জিরের গুঁড়ো আমি 1 চামচ পরিমাণ অ্যাড করেছি। আর এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেল, আর তাতে এবার আমি ভেজে রাখা মাশরুম আলু সব কিছুকে অ্যাড করে দিয়েছি। তো এবার আমি জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, জল দিয়ে এবার ভালো করে দেখো ফুটিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। খুবই ইজি খুবই টেস্টি একটা রান্না। দেখো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা বেটে। আর বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা ফাইনাল লুক কেমন হয়